की है मस्ती निराली, राधा नाम की है मस्ती निराली। प्याला मुझे पी लेंदे ओ राधे, प्याला मुझे पी लेंदे। ओ राधे नाम की है, ओ राधे नाम की है भक्ति निराली। प्याला मुझे पी लेने दे ओ राधे, प्याला मुझे पी लेने दे। राधे राधे। সকলে বৃন্দাবনে যেতে হবে, তাই না? প্রেম से बोलिए राधा रानी की, বৃন্দাবন ধাম की, ভক্তগণ की। তাহলে এমন ভাবে মনটাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে, তাই না? মন যাবে, দশেন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন, আর আমাদের মন হচ্ছে বড়ই চঞ্চল মতো, তাই না? তাহলে মনটাকে সর্বপ্রথম বৃন্দাবনে নিয়ে যেতে হয়। মন গেলে তাহলে সব কিছু হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে রাধা নাম যতক্ষণ এই মহতি হরিবাসরে থেকে লীলা আস্বাদন করব, ততক্ষণ ঠিক এমন ভাবে আমরা রাধা মাধবের নামে জয়ধ্বনি করব। তাই এখন আমরা সকলে ব্রজলীলা আস্বাদন করব। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনী শ্রী গোবিন্দ আমার
প্রভাত কালে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি সখাগণকে সঙ্গে লইল। গোবিন্দ আমার নবলক্ষ ধেনু বৎসগণকে সঙ্গে লইও গোষ্ঠ গোচরণ দিলেন। কিন্তু গোষ্ঠ গোচরণে গিয়ে ধেনুগণকে তৃণাহারে পাঠিয়ে দিয়েছে, সখাগণকে সঙ্গে লই গোবিন্দ আমার খেলা করছে। কিন্তু খেলা খেলতে খেলতে দেখলেন আর গগনে বেলা নাই, বেলা নাই, মায়ের কাছে ফিরে যেতে হবে। তাই গোবিন্দ আমার সখাগণকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম রে, ও ভাই ও সুদাম, আয় মধুমঙ্গল, কে কোথায় আছিস? তোরা সবাই তাল জড়ো কর, আমাদের যে মায়ের কাছে ফিরে যেতে হবে। তাই গোবিন্দ ডেকে ডেকে বলে, শাখা রে, তাল জড়ো, ওরে করো শ্রীরাম শ্যাম দাও সিংহার। ওরে শাখা রে, পাল জড়া করো মাবুজি ঘরে নাম করে রে, বলে রবি বিলম্ব হেলে বলে চল চল আমি না ঘরে ফিরে যা, রবি বলে রবি বিলম্ব হেলে চলি চল মোরা ঘরে ফিরে যাই। বনে রবি রক্ত হেরে, ঘরে ফিরে যাই। বনে রবি রক্ত হেরে, ভাই আজ আমার গোবিন্দ সখাগণকে ডেকে ডেকে বলছে, সুদাম রে, সুদাম রে, পাল জড়ো কর, আমরা ঘরে ফিরে যাব। জানিস তো সখা, আমার মনে হয় আমার মা বুঝি ঘন ঘন আমার নাম ধরে ডাকছে। সুদাম বলছে, ও ভাই কানাই, তুই কি করে জানতে পারলি যে তোর মা তোকে নাম ধরে ডাকছে? তখন গোবিন্দ বলছে, শ্রীরাম রে, আমি যে ঘন ঘন বিষম খাই, তাহলে ঘন ঘন বিষম খাচ্ছি, তাহলে আমার কেউ নাম ধরে ডাকছে, আর এই সময় আমার কে বা ডাকবে?
আমার মা ছাড়া আর কেউ নয়। দেখতে পাচ্ছিস না, বেলি অবসান হচ্ছে। আমার মা নিশ্চয়ই আমার কথোপানে চেয়ে আমাকে বারে বারে মনে করছে, নাম ধরে বারে বারে গোপাল গোপাল বলে যাচ্ছে। তা চল আমরা ঘরে ফিরে যাই। তাহলে মা গো, গোবিন্দ বলছে, জানিস সখা, মা যে বিষম খাচ্ছে, আমি যে বিষম খাচ্ছি, মা যে নাম ধরে ডাকছে, শুধু তা নয়, আমারও মায়ের জন্য প্রাণটা কেমন করছে। হ্যাঁ, আমিও তো সেই প্রভাতকালে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তোদেরকে সঙ্গে নিয়ে গোঠে এসেছিলাম। তা ভাইরে, এইবার আমায় ঘরে ফিরে যেতে হবে। মাকে না দেখে আমার পরাণটাও টুটছে। হ্যাঁ, তাহলে এমন সময় গোবিন্দ বলছে, তাহলে শোন, আমাদের যে ধেনু মৎস্যগণ আছে, ধবলি, শ্যামলী, পিয়ালি, কমলি, তারা যে আছে তাদেরকেও নিয়ে যেতে হবে। কিন্তু তারা কোথায়? দেখ, সূর্য অস্তগত প্রায়। আর ধবলি, শ্যামলী, পিয়ালি তারা কোথায় যে কোন না কোন বনে আছে, আমি তো দেখতেও পাচ্ছি না। কোথায় গেল সব? পিঙ্কি দেখতে বলছে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখি না। আজ মাঠে বিলম্ব দেখে আমার হেন বুঝি তবে মাতা, আমার পথ পানে যাইয়া। আমার বলরাম দাস কহে, শুনি কানুর সকল খালো মাঝে ধেনুবনের তো দেখা পাওয়া যাচ্ছে না। তা বলাই দাদা এসে বলে, সন্ধ্যায় কানাই, ধেনুবনকে কি করে দেখতে পাবি? তারা কোথায় না কোথায় আছে, তৃণ আহার করছে। তাহলে ঘরে যাবার যে সময় হয়েছে, তারা মনে হয় এখনো বুঝতে পারেনি। তা বলছে, তাহলে দাদা, তাহলে আমরা কি করব? ধেনুবনকে সঙ্গে না নিয়ে তো যাওয়া যাবে না। তখন বলরাম বলছে, কেন? আমাদের যে সিংহা বেনু আছে, ওই সিংহা বেনু আমরা সবাই মিলে একযোগে বাদন করব। হ্যাঁ, তখন গোবিন্দ কি করলেন না, গোবিন্দ আমার চাঁদ মুখে বেনু দিয়ে গোবিন্দ আমার সেই বাদন করছে। আজ চাঁদ মুখে বেনু দিয়া সব বেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া
বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। তা যখন গোবিন্দ ডেকেছে তখন মানুষ আর কি ধবলি শ্যামলি পিয়ালি কমলি আর কি বনে থাকতে পারে? তখন তারা গোবিন্দের সেই বেনু শুনে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। ধেনুগণ যখন শুনতে পেল প্রাণ গোবিন্দ তাদেরকে ডাকছে, গোবিন্দ তাদের ছাড়া ঘরে যাবে না। গোবিন্দ কৃপা করে যখন ডাকছে শুনেছে, ধেনুগণ তাদের পুচ্ছ ফেলি পিঠের উপরে, তাদের লেজটা পিঠের উপর ফেলে যে যেমন অবস্থায় ছিল তারা ছুটতে ছুটতে ওই গোবিন্দের চরণ পাশে চলেছে। মাগো, তারা কিন্তু অবলা জীব, তাদের কিন্তু আমাদের মতো সাধন ভজনযোগ্য দেহটা নেই, কথা বলার মতো বদন নেই, কিন্তু অবলা হয়েও তারা যে গোবিন্দের ডাকটা শুনতে পেয়েছে, গোবিন্দের ডাকে তারা কি সাড়া না দিয়ে থাকতে পারে? ছুটতে ছুটতে গোবিন্দ ডেকেছে বলে ছুটতে ছুটতে এসে গোবিন্দের ওই পদচরণ লেহন করছে, শ্যামঙ্গ ভাষাই দিচ্ছে, চোখের জলে আর মুখের লালে, চোখের জলে মুখের লালে গোবিন্দের পদচরণ লেহন করছে। কিন্তু মাগো, আমরা কিন্তু এমন সুন্দর জনম পেয়েও আমরা কিন্তু ভগবানকে চিনতে পারি না, আমরা কিন্তু তার নাম গুণাগুণ কথা বলি না। ভগবানের দিকে কোনো ভক্ত যদি এক পা এগিয়ে আসে, যদি তার সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের চরণে সঁপে দিয়ে যদি কোনো ভক্ত এক পদ ভগবানের দিকে এগিয়ে যায়, ভগবান 10 পদ এগিয়ে আসে ভক্তকে নেওয়ার জন্য। ভগবান কৃপা করে ছুটে আসে, যে জন সবই কিছু গোবিন্দের চরণে সঁপে দিতে পেরেছে। তাহলে দেখুন না, যদি কোনো ভক্ত ভগবানের দিকে এক পদ এগিয়ে তো যেতে হবে। এক ভক্ত যার নাম হরিদাস, হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে প্রত্যেকদিন নিজের ডিউটি পালন করে। বাবা, প্রত্যেকদিন ডিউটি পালন করতে করতে একদিন শান্তিপুরেই হচ্ছিল হরিনাম সংকীর্তন। আর মাগো, ওই যে বলেছি সংকীর্তন রসে যদি কেউ একবারে ডুবে যায় তাহলে সে যে কিছুতেই থাকতে পারে না। হরিদাস ডিউটি পালন করতে করতে ওই সংকীর্তন শুনে পাগল হয়ে মনে মনে ভাবে, বা এত সুন্দর মধুর হরিনাম, যা শুনে আমার হৃদয়টা হরণ করে নিল, যেখানে আমায় থাকতে দিচ্ছে না। সেই হরিনামে যদি আমি হরিনাম সাধুর বাজারে গিয়ে যদি একটু ভক্ত সঙ্গ করতে পারতাম, যদি একটু সাধু সঙ্গ করতে পারতাম, না জানি আমার জীবনটা কতই ধন্য হতো। কিন্তু আমি যে করি পরের চাকরি, পরের চাকরি করে আমি তো নিজে থেকে যেতে পারি না। আমি দারোগা বাবুকে গিয়ে বলবো, দারোগা বাবু আমাকে 1 ঘন্টা ছুটি দেবেন, আমি 1 ঘন্টা ছুটি নিয়ে যাব আমি হরিনাম দর্শনে। দারোগা বাবুর কাছে এসে হরিদাস বলে, দারোগা বাবু আমার 1 ঘন্টা ছুটি দেবেন। দারোগা বাবু বলে, কেন হরিদাস, তোমার ঘরে কি কেউ অসুস্থ হয়ে পড়েছে? বলছে, না দারোগা বাবু, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যেখানে আমি ডিউটি করি, জানেন তো দারোগা বাবু, সেখানে না তার পাশেই শোনা যাচ্ছিল মধুর হরিনামের ধ্বনি।
দারোগা বাবু, আপনি যদি আমায় 1 ঘন্টার জন্য ছুটি দেন, আমি একটু হরিনাম শুনে আসবো, আমি একটু সাধু সঙ্গ করে আসবো, আমি একটু ভক্ত সঙ্গ করে আসবো। দারোগা বাবু বললেন, না হরিদাস, আমি তো তোমায় ছুটি দেব না। যদি তোমার ঘরে কি অসুস্থ হয়ে পড়তো তাহলে আমি ছুটি দিতাম, কিন্তু হরিনাম শোনার জন্য আমি তোমায় ছুটি দিতে পারবো না। যে ডিউটিতে তুমি নিযুক্ত হয়েছো, যে চাকরি করার জন্য তুমি নিযুক্ত হয়েছো, তুমি যাও সেই চাকরি, তুমি তোমার ডিউটি তুমি পালন করো। হরিদাস ছুটি না পেয়ে আবার শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি করছে, কিন্তু হরিনামের ধ্বনি এতই মধুর, যেখানে হরিনাম শুনলে ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। সেই হরিনাম শুনে হরিদাস আর থাকতে না পেরে ছুটে গিয়েছে হরিনামের প্রাঙ্গণে। মনে মনে ভাবছি, তাই তো আমি এই পোশাক পরে তো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারবো না, এই পোশাক তো আমার নয়, এই পোশাক তো আমার নয়। তাই একটু মুদির দোকানে গিয়ে হরিদাস মুদির দোকানে গিয়ে বলে, দোকানি তুমি আমার এই পোশাকগুলো রাখো, আমি একটু পরে তোমার কাছ থেকে নিয়ে যাব। এই বলে হরিদাস দেখে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হচ্ছে। হরিনাম করতে করতে এক ভক্ত আর এক ভক্তের গলাটা জড়ায় ধরেছে, এক ভক্ত আর এক ভক্তকে প্রেম আলিঙ্গন করছে। এক ভক্ত হরিনাম করতে করতে, হরিবোল বলতে বলতে প্রেমী মাতোয়ারা হয়ে হরিবোল 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 বলে জয়ধ্বনি করে আর বলি, উনি হরিদাস বলকে বলে, হরিদাস রে আর সময় নেই, সময় থাকতে তার সাধন ভোজন করতে হয়, সময় গেলেই সেই সময় কখনো ফিরে আসে না। হরিদাস একবারে যা, ছুটে গিয়ে সাধুর সঙ্গ কর, ছুটে গিয়ে ভক্ত সঙ্গ কর, একবার দুটো হরি কথা বল, একবার দুটো কৃষ্ণ কথা বল। এই যে শেষের দিনের ভব পারের কুড়ি, তুই কুড়াই রে হরিদাস, আর থাকিস না হরিদাস। এই মানব জন্মটা তো বিফল হয়ে গেল, যতটুকু সময় আছে হেলাই জন্ম হারাই না দিয়ে একবার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ কর। তখন হরিদাস ওই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছে। বাবা দারোগা বাবু ভাবছে, তাই তো আমি তো 1 ঘন্টার জন্য হরিদাসকে ছুটি দেইনি, আমি গিয়ে দেখে আসি যে হরিদাস তার ডিউটি পালন করছে নাকি পালন না করে সে হরিনাম শুনতে গিয়েছে। তো বাবা দারোগা বাবু এসে দেখে হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়ায় ডিউটি পালন করছে। দারোগা বাবু যখন হরিনামের ধ্বনি শুনতে পেল, দারোগা বাবু ভাবছে, বা বড়ই তো মধুর নাম, আমি যাই, আমিও একবার হরিনাম শুনে আসি। হরিনাম শুনতে গিয়ে দারোগা বাবু গিয়ে দেখে, বাবা হরিদাস ভক্তগণের সঙ্গে প্রেম আলিঙ্গন করছে। হরিদাস সাধুর বাগানে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। ছুটতে ছুটতে আবার দারোগা বাবু আবার শান্তিপুরের মোড়ের মাথায় ছুটে গিয়েছে। কি আমি কাকে দর্শন করি, যাই দেখে আসি হরিদাস আবার ওখানে আছে কিনা। হরিদাস আবার শান্তিপুরের মাথায় ছুটতে ছুটতে গিয়ে দেখে হরিদাস ডিউটি পালন করছে। আবার দারোগা বাবু ছুটে এসে হরিনামের প্রাঙ্গণ থেকে হরিদাসকে টেনে বুকে জড়ায় ধরে বলে, হরিদাস তুই কি আমার
শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে ডিউটি করছে সে আমার কোন হরিদাস। হরিদাস কেঁদে কেঁদে বলে, দারোগা বাবু, ও বুঝতে পেরেছি। দেখেছেন তো দারোগা বাবু, বছরের পর বছর ধরে আপনার চাকরগিরি করেও আপনি আমায় একটি ঘন্টার ছুটি দিতে পারলেন না। কিন্তু যে ভগবানের চরণে কোনোদিনও আমি দুপুরটা নয়নের বাড়ি দিতে পারিনি, যে ভগবানের কখনো নামে গুণাগুণ কীর্তন করতে পারিনি, সে আমার গোবিন্দ এত কৃপাময়। আমি 1 ঘন্টার ছুটি নিয়ে হরিনাম শুনতে এসেছি বলে সে আমার হয়ে আমার চাকরি করছে। দারোগা বাবু, তাহলে এই হরিনাম ছাড়া আমি কোনোদিন আর পরের চাকরি করব না। হে গোবিন্দ, যুগ যুগ ধরে বিশ্ব সংসারের জীব তোমায় ডাকে, প্রভু তোমার সাড়া পায় না। যুগ যুগ ধরে কত মুনি ঋষি তোমায় ডাকে, প্রভু তোমার সাড়া পায় না। কিন্তু হে গোবিন্দ, তুমি এত কৃপাময়, এত করুণাময়। আমি একটু হরিনাম শুনতে এসেছি বলে তুমি আমার হয়ে আমার ডিউটি পালন করছো। হে গোবিন্দ, তোমার কাছে আমি কিছুই চাই না দয়াময়। তুমি শেষের দিনে আমায় কৃপা করো, যেন শেষের দিনে বদন ভরে কৃষ্ণ নামে গাইতে গাইতে পারি। আমি যেন শেষের দিনে কৃষ্ণ কৃষ্ণ নামে গাইতে আমি গাইতে পারি। শুধু শেষের দিনে চরণের এক পাশে শুধু এক পাশে একটু ঠাঁই দিও, দিও দয়া। আমি যেন শেষের দিনে কৃষ্ণ নামে গাইতে পারি। তাই আজ গোবিন্দের বেণু শুনে যেমন ধেনু বৎসগণে ছুটে এসেছে, বৈষ্ণব কবি কেঁদে বলে, হে গোবিন্দ, আজকে তাদের অবলা জীব হয়ে তোমার চরণ পেল, কিন্তু আমি সাধন ভজন যোগ্য দেহ পেয়ে তোমার চরণ পেলাম না। তোমার চরণ পেলাম না।
করে আমায় গোকুলে পরে আমায় গোকুলে জন্মে দিও আমায় গোকুলে যা জনম দিও যে মানব জন্মে তোমায় চিনিতে নারী সেই মানব জন্মে মানব জনমার চাহিদা আর চাহিদা দয়া কৃপা করে গোকুলে আমায় দিও মানব জন্মে তোমায় ও মানব জন্মে তোমায় চিনতে না রে। ওহে গোবিন্দ হে, যেন তুমি আমায় গোকুলে গোকুলে জন্ম দিও বহুলে তোমার চরণে পাবো আমার গোকুলে যাও মানব জনম তোমার কাছে আর চাহি না গো আমায় গোকুলে অবশ্যই শেষের দিনে এক পাশে আমায় ঠাই দিও আমায় গোকুলে অবশ্যই মানব জনমে আর কাজ কি আছে আমায় গোকুলে আমি তোমার কাছে আর কিছু চাহি না আমায় গোকুলে আমার কোনো কামনা বাসনা নাই গো আমায় গোকুলে ভগবিন্দ শেষের দিনে যেন গাইতে পারি। গাইতে পারি। গোকুলে তাহলে ভক্ত যদি ভগবানের কাছে এগিয়ে আসে ভগবানও তার দিকে 10 পা এগিয়ে যায়। তাহলে মায়েরা এবং বাবারা আজ সেই ভগবানের নাম গুণাগুণ কথা এই মহতি হরিবা আসরে কমিটির দাদারা বা ভাইরা যারা যারা আছে অনেক কষ্ট করে সকলকে নিয়ে রাধা মাধবের নাম গুণাগুণ কথা কীর্তন উপস্থাপন করেছেন। তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যার যেমন সামর্থ্য আছে, রাধা মাধব যাকে যেমন অর্থ দিয়েছে, কৃপা করে এই রাধা গোবিন্দের সেবার জন্য সেই অর্থ আপনারা দান করবেন। 500 হোক,
300 হোক, 200 হোক, 100 হোক, যাকে যেমন অর্থ দিয়েছে। আর আপনাদের দেওয়া দান গোবিন্দের ব্যাংকে জমা হয়ে থাকবে এবং আপনাদের দেওয়া দানই একদিন আপনাদের ভব পারের সম্বল হবে। শুধু ধন থাকলেই ধনী হওয়া যায় না, ধন থাকলে ধনী হয় না। কৃষ্ণ ধন যাদের নাই তাদের ধনী বলা যায় না, তাই না? একটা গান আছে না মাগো, ওগো ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন নাহি ওগো কিবা ধনী কিবা গরিব বোঝা বড়। তাহলে কৃষ্ণ ধন যার নাই সে কিন্তু ধনী নয়, তাই না? যার কৃষ্ণ ধন আছে সেই কিন্তু প্রকৃত অর্থে ধনী, তাই না? তাহলে রাধা গোবিন্দের সেবার জন্য আপনারা যে যতটুকু পারবেন হাত খুলে দান করবেন এবং কেউ ফাঁকি দেবেন না। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়, তাই না মাগো? তাহলে ফাঁকি দেবেন না। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা যদি প্রত্যেকে এগিয়ে আসেন, কিছু কিছু করে দান করেন, একদিন আপনাদের এই অনুষ্ঠান আরো বড় অনুষ্ঠান হবে। কমিটির দাদা ভাইরা আপনাদের আরো আনন্দ দিতে সক্ষম হবে। তাহলে সবাই মিলে রাধা গোবিন্দের সেবার জন্য কিঞ্চিত কিঞ্চিত অর্থ দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর মাগো, এই কীর্তন গান শুনিয়ে আপনাদের যে কত উপকার করছে কমিটির দাদা ভাইরা তা তো জানেন। কীর্তন করলে শুনলে অনেক উপকার হয়। কীর্তন এমন একটি সেবা যা করলেও উপকার হয়, তাই না? আবার করালেও উপকার হয়। তাহলে এমন কিছু খাবার আছে না যেগুলি খেলে পুষ্টি তুষ্টি দুটোই হয়, তাই তো? এমন খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে, তার মধ্যে কীর্তন অন্যতম। তা এমন কিছু খাবার আছে যেটা খেলে পুষ্টি হয় না কিন্তু তুষ্টি হয়, যেমন ফুচকা, তাই না? যেটা খেলে মন ভরে কিন্তু পুষ্টি হয় না। কিন্তু আবার এমন কিছু খাবার আছে যেটা খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না। অর্থাৎ যেমন শুকনো চিড়ে খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি অর্থাৎ মন ভরে ভরে। কিন্তু ওই শুকনো চিড়েটাকে আপনি যদি দুধ আর কলা দিয়ে মেখে খান তাহলে দেখবেন পুষ্টি তুষ্টি দুটোই হচ্ছে, তাই তো? তাহলে কীর্তন এমন একটি সেবা যেটা খেলে, যেটা করলে বা করালে পুষ্টি তুষ্টি দুটোই হয়। তাই সবাই মিলেই রাধা গোবিন্দের সেবার জন্য যার যত অর্থ আছে সেই বুঝেই তারা দান করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। তাই আমার গোবিন্দ সখাগণকে ডাকলে, ধেনু বৎসগণকে ডাকলে। এবার ধেনু বৎসগণকে যখন ডেকেছে সবাই ছুটে এসেছে। তাই এবার গোবিন্দ আমার বলছে ঠিক আছে, এইবার যে আমাদের ব্রজের দিকে পাল চালাইতে হবে। তা গোবিন্দ পাল চালাচ্ছে, এই বলে গোবিন্দ আমার পাল চালাইছে। তো মাগো, কে কেমন ভাবে চলেছে? আজ শ্বেত কান্তি অনুপম, আগে ভাই বলরাম, শ্রেষ্ঠ কান্তি অনুপম, আগে ভাই বলরাম, শ্রেষ্ঠ কান্তি অনুপম, আগে ভাই বলরাম। আরো শিশু জলে ডাইনে বামে, ও দেখো এলো শিশু, চলে যাইবে বামে। শ্রীদাম সুদাম কাছে ভালো সভা করিয়াছে, ভালো সভা করছে, ভালো সভা করিয়াছে। তারে মাঝে নবঘন শ্যামে, ও দেখো তারে মাঝে নবঘন শ্যাম। তারে মাঝে নবঘন শ্যাম। ও তারে মাঝে নবঘন শ্যাম। গায়ে চলিছে, গায়ে চলিছে, গায়ে চলিছে, ভাবে চলিছে, রথের দোলা গায়ে চলিছে, ভাবে চলিছে। দোলা গায়ে চলিছে। ভগবান আনন্দ রাধে ধন্যা তাই গোবিন্দ আমার
সখাগণকে সঙ্গে লই আনন্দ আর ধরে না, সবাই মিলে পথের ধুলা উড়াতে উড়াতে মাগো একেতে গধূলি বেলায় কি হয়, ভালো করে দেখা যায় না, তাই না? ভালো করে কি দেখা যায় গধূলি বেলায়? দেখা যায় না। একেতে গধূলি বেলা, আবার সেই পথের ধুলা নিয়ে গোবিন্দ রাধারগণ মিলে মুঠি মুঠি করে ধুলা উড়াচ্ছে। মন্ড ধুলায় ভূষারিত হয়ে গেছে। তাই কি করছে গোবিন্দ? ধেনুবৎসগণকে সঙ্গে লই পথের ধুলা উড়াতে উড়াতে সখগণকে সঙ্গে নিয়ে আনন্দ করতে করতে হই হই করতে করতে ঘরে ফিরে চলেছে। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গাল, ছোটে সা মেরা মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান, গায়ো হইব মদন গোপাল, মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গান, ছোটে ছোটে মদন গোপাল। আগে আগে গাইয়া সে পিছে বল। ও আগে গো গাইয়া পিছে পিছে বল, आगे आगे जाएगा पीछे पीछे बाल, आगे आगे जाएगा पीछे पीछे बाल। आगे भेगे में चले मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी मेरे मदन गोपाल। दूध खाई गया दूध पीले गोपाल। घास खावे गैया दूध पीले गोपाल, घास खाई गया दूध पीले गोपाल। घास खावे गैया दूध पीले गोपाल। बंसी बजाए मेरा मदन गोपाल। ओ बंसी बजाए मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटी सा मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटी छोटी मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटे सा मेरा मेरा मदन गोपाल। তাহলে আনন্দ ধরে না গোবিন্দ আমার হই হই পাচুনি ফিরাতে ফিরাতে সখাগণকে সঙ্গে লয়ে চলেছে। তাহলে প্রথমে চলেছে শ্বেতকান্তি অনুপম, আগে ধায় বলরাম, আগে বলরাম রয়েছে, আর সুদাম আছে সবার পেছনে, আর মধ্যেখানে আছে আমার গোবিন্দ। তাই গোবিন্দের গলে দুলছে আজনু লম্বিত গলে বন ফুলের মালা। তা আজানুলম্বিত গলে বনফুলের মালাটি আমার গোবিন্দের গলায় কতই শোভা পায়। তাই বৈষ্ণব কবি বলছে, দেখো জি আমার গোবিন্দের গলে যে মালাটা পরাই দিয়েছে সে অতি ধন্যা, তার জনম ধন্য, তার নয়ন ধন্য। কেননা গোবিন্দের গলে মালাটা পরাই দিয়ে সেই তো আগে দর্শন করেছে, তাই না মা? তা দেখো মা আমার গোবিন্দের এমন সুন্দর রূপ, বংশী গানামৃত ধাম লবণামৃত জন্মস্থান, যে নাহারে সেই যার বদন সেই নয়নে কিবা কাজ করুক তার মন দেবান, সেই নয়ন বহে অকারণ। সেই নয়ন রহে অকারণ। তাহলে যে নয়নে কৃষ্ণ রূপ হেরিতে চায় না, যে নয়নে গোবিন্দ রূপ দর্শন করে না, সেই নয়নের কিন্তু কোনো কাজ নাই। হ্যাঁ, সেই নয়ন কাজ নাই। রাধারানী বললে যে নয়নে আমার গোবিন্দের রূপ দর্শন করতে চায় না, সেই নয়নই যেন পাঁচ পাখিতে ছো মেরে তার ওই দুটি নয়ন যেন উপরে নেয়। হরি বল হরি বল। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণগুণ সুচরিত সুধাসার সাধু বিনন্দন, তারে সাধিতে না জানে জন্মিয়া না মূল্য করিলে সেই রসনা ভেঙে ভাস্কর। এই যে মাগো
অনেকে আমরা উলুধ্বনি করি না, জয়ধ্বনি করি না। রাধারানী কি বলেছিলেন না, যে জিহ্বায় রস আস্বাদন হয় না সেই জিহ্বা কিন্তু ভেগ অর্থাৎ ব্যাঙের সম। কেননা ব্যাঙ ডাকিলে যেমন কাল সর্পের আগমন হয়, তাই না? ব্যাঙ ডাকিলে কাল সর্পের আগমন হয়, তেমনি ভাবে যে জিহ্বায় রস আস্বাদন হয় না সেই জিহ্বার আকর্ষণে অকালে কাল সম নাচবে, অকালে কাল সম নাচবে, কৃষ্ণ ভজন বিহীন হয়ে অকালে কাল সম নাচবে। কৃষ্ণ তার এই জন্মে আছে তাহলে গোবিন্দ সেই সখাগণকে সঙ্গে লয়ে সেই বেলি অবসান হেরি হই হই পাচুনি ফেরাতে ফেরাতে গোবিন্দ চলেছে। কিন্তু যেতে যেতে কি হলো, আজ ঘন বাজে সিংহাবে গগনে গো ভুদরে ঘন বাজে সিংহাবেনু, গগনে ভুদরে। গোবিন্দ পথ চলে হরি পথ ভঙ্গি গো অপুরী করি কত নাম গো। যতে কগাম ভালো গান আমায় আবার ঘনে ঘন বলরাম দাস চলো সঙ্গে, ওই বলরাম দশ চরণ সঙ্গে তারা আবার আবার রব করিল, সবাই আবার আবার করিল, তারা আবার আবার রব করিল। আবার আবার রব করিল। আধার সমান ছন্দ দেখে তবে আবার আবার রব করিল। আধার সমান ছন্দ দেখে আবার আবার রব করিল। হরি বল হরি বল। ওমা পথ চলতে চলতে না হঠাৎ রাখালগণকে সঙ্গে লয়ে গোবিন্দ আবার অফ করলো। আবার অফ করা মানে বন্ধ করা। বন্ধ করা অর্থাৎ সবাইকে দাঁড়ায় যেতে বললেন। একেতে গোবিন্দ দেখলেন একেতে গধূলি বেলা, এই সময় যদি কেউ পথ ভুলে বিপথে চলে যায়, তাই গোবিন্দ সকলকে দাঁড় করায় দেখলেন না সবাই ঠিকঠাক আছে। আর এমন লীলা দর্শন করে বৈষ্ণব কবি বলরাম দাস এক পাশে দাঁড়াই বলছে, হে গোবিন্দ তুমি যেমন কৃপা করে তোমার রাখালগণকে তোমার ধেনুগণকে তুমি যেমন কৃপা করে তোমার সঙ্গে নিয়ে চলেছ, তেমনি আমায় অমনি ভাবে আমায় তুমি সঙ্গে নিও। দেখো গোবিন্দ আমায় বনাধারে আমায় যেন একা ফেলে রেখে যেও না। তাই এমন ভাবে গোবিন্দ আমার চলেছে। আর এদিকে গোবিন্দ যখন চলেছে আর ব্রজের বধূরা কি করে, ওমা সন্ধ্যাবেলায় আমরা সবাই কি করি, তুলসী তলায় প্রদীপ দান করি, তাই তো সন্ধ্যা প্রদীপ দান করি। তা ব্রজের বধূরা কি করেছে, যখন রাখালগণ চলেছে ব্রজের বধূরাও সব তুলসী তলায় প্রদীপ দান করছে। আর রাইধনী রাধারানীর তো বাদিনীর ঘর, ঘরের বাহির হতে পারে না, তাই রাইধনী কি করলো না প্রদীপ দানের ছলনায় বাহিরে এসেছে। বাহিরে এসে দেখছে গোবিন্দ ওই পথ ধরে চলেছে। গোবিন্দকে দর্শন করে গোবিন্দের সঙ্গে ওই নয়নে নয়নে কথা হলো। নয়নে নয়নে কথা বলে রাইধনী আমার গোবিন্দকে কি বলছে, প্রাণনাথ ওই না বেশে
আইসো তুমি অবদারায়রো এছি আমি ওই না বেশি আইসো তুমি অবদারায়রো এছি আমি বধু তুয়া বধু লইবার তারে বধূ তোমার বধূ লইবার তরে আর রবি যখন বৈশে কাটে বইয়ে মুনার ঘাটে রবি যখন বৈশে কাটে মইয়ালু যমুনার তটে বধূ তুয়া লাগি চাহি চারি পাশে হে তবে তুয়া লাগি চাহি চার পারে বধূ আমি ছল করে জল আনতে গেলাম ছল করে যান আনতে গেলাম শুধু তোমার বদন দেখব বলে ছল করে জল আমি আনিতে গেলাম তু আমার দেখতে বলে আমার যে বধূ বাড়ির ঘর, তোমার বদন দেখব বলে ভরা কলসে জল ফেলে দিয়ে ভরা কলসে জল ফেলে দিয়ে লাই বধূ তোমার বদন দেখব বলে ছল করে যান আনতে গেলাম হরিবোল হরিবোল। রাধারানী গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে কথা বলছে, হে গোবিন্দ, আমার তো বাদিনীর ঘর, বাদিনীর ঘরে আমি তো সবসময় ঘরের বাহির হতে পারি না। তুমি তো জানো মাধব, শুধু তোমার অঙ্গের বরণ কালো বলে আমার এই বাদিনীগণ নয়নে কাজল করতে দেয় না, নীল বসন করতে দেয় না, কালো মেঘ পানে চাইতে দেয় না। তা বধূ গো, তাই তো ভরা কলসির জল আমি ফেলে দিয়ে শূন্য কুম্ভ কাঠে লয়ে আমি জল আনতে যাই। কিন্তু বধূ গো, আজ ব্রজের বালক যত সবে চলে যাও তো, যাবত আজও তুমি কেন সবার কাছে? আজ তুমি কেন সবার কাছে হে বধূ, ব্রজের বালক যত আছে তোমার সখাগণ তো সবাই চলে গিয়েছে, কিন্তু বধূ গো, তুমি আজকে সবার পেছনে পড়ে আছো। কিন্তু কেন? বুঝতে পেরেছি। ওগো, চঞ্চলি ধবলি স্বামী কত না হেঁটেছো বনে, হেঁটেছো বনে তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, গেছে সুখাইয়া আমার মন্দির যাইয়া কর্পূর তাম্বুল ভাইয়া, সতে জহতা ভাবিয়া। বধূ গো, বুঝতে পেরেছি। বনমাঝে তুমি চঞ্চলী ধবলি শুনে অনেক হেঁটেছো, গোচারণ করতে করতে তোমার বদনটা শুকায় গিয়েছে, ঘেমে গিয়েছে। বধূ গো, শোনো শোনো, আমার মন্দিরে গিয়ে বদনে কর্পূর তাম্বুল দিলে দেখবে তোমার বনের আলিশ সব দূরে যাবে। হ্যাঁ, ওগো আমার মন্দির মাঝে অবিচিত্র পালঙ্ক আছে, বলিবধূ আশেপাশে রসের বালিশ হে, আশেপাশে
রসে রসে জবালিশা আবার তাহাতে শুতিবে তুমি ওগো চরণ সেবিব আমি দূরে যাবে বনের আলিশ তোমার বনের আলিশ দূরে যাবে বোধহয় আমার মন তীরে গেলে তোমার বনের আলিশ দূরে যাবে এবার রায়ধনী যখন গোবিন্দের নয়নে নয়নে কথা বলছে, গোবিন্দ বলছে রাধে আমার যে আর সময় নাই, এখন আমি যাই ঘরে, আমার মাই যে আরতি করে সখাগণ করব পয়ান কহে দাস যদুনাথ পুরাও মনের সাধ কাছে তুমি করো গমন। তুমি করো তো মাগো এই বলে আজ আমার গোবিন্দ সখাগণের সঙ্গে আবার চলেছে। আর এই দিকে আমার জটিলা বুড়ি যখন রবি ডুবে গিয়েছে মাগো, জটিলা বুড়ির ভবনে ছিল কালো গাভী। তা মাগো যাদের বাড়িতে গাভী আছে তাদের ওই সন্ধ্যাবেলায় একবার দুধ দহন গাভী দহন করতে হয়, তাই তো? তাই এবার যখন রবি ডুবে গিয়েছে জটিলা বুড়ি কি করলেন না গাভীটিকে দহন করবে বলে, বুড়ির তো বয়স হয়েছে গিয়েছে, কিন্তু আজ গাভী তো ক্ষিপ্ত হয়ে গিয়েছে, কালো গাভী সিংহাটি ঘুরিয়া বেড়ায়, নড়ে চড়ে মাথা নাড়ে, হ্যাঁ কালো গাভী খেপে গিয়েছে। এই দেখে জটিলা বুড়ি ভাবছে এই রে, এই যে আমার গাভী যে ক্ষিপ্ত হয়ে গেল, এইবার আমি গাভী দহন কি করে করব? এমন সময় আজ হাকাটো রাখালো পথে জটিলা ধায় মনোরথে রাজানো দহন কার্য ভালো শ্রীরাম কহিছে আমরা দহনে জানি না কানুরের রাজা মাগো জটিলা বুড়ি দেখছে ব্রজের পথ ধরে বালকগণ চলেছে। জটিলা বুড়ি ভাবছে এই তো সুযোগ পেয়েছি, আজকে ওই বালকগণকে দিয়ে গাভী দহন করে নেব। তা জটিলা বুড়ি ছুটতে ছুটতে গিয়ে বলছে এই যে বাছারা বাছারা একটু শোনো বাবা, বয়স্ক মানুষ আমার গাভীটা আমি দহন করতে পারছি না, একটু একটু গাভী দহন করে দেবে, তাহলে তোমাদেরকে মিষ্ট দধি খেতে দেবো। শ্রীরাম বলছে হ্যাঁ এই যে জটমা শোনো শোনো, এই তো কিছুদিন আগে অমন ভাবে আমাদেরকে বললে বলে আমরা তোমার গাভী দহন করে দিলাম, কিন্তু আমরা তো গাভী দহন করতে পারি না, তাই না? আমরা তো গাভী দহন জানি না, কিন্তু তবুও বলেছো মিষ্ট দধি খেতে দেবো, সেই লোভে লোভেই একটু তোমার গাভীটা দহন করে দিলাম। ওরে বাবা, যে গাভী দহন করা হয়ে গেল অমনি তুমি খেতে দিলে টোকে ঘোল। তখন জটিলা বুড়ি কি করবে? বুড়ি বলছে না 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 বাবা, আমি টোকে ঘোল দেইনি, দধিতে মিষ্ট কম হলে একটু টক টক লাগে। ও তাই বুঝি? আমরা বুঝি মিষ্ট দধি খাইনি? তা শোনো জটমা, আমরা গোয়ালার ছেলে নই, আমরা ভালো দহন জানি না। যদি ভালো দহন করাতে হয় ওই যে কানু আসছে, কানুকে নিয়ে এসো। কানু তো গোয়ালার ছেলে, ও ছেলে মেলে দহন করে। যেখানে এক বাটি এক ভাণ্ড দুধ হওয়ার কথা সেখানে 2 ভাণ্ড দুধ হয়ে যায়। তা বুড়ি বলছে কোথায় কানু? তখন শ্রীরাম বলছে ওই তো আমাদের ভাই কানাই, কিন্তু কানাই তো রঙ্গ করে মাথা নাড়ে, না 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 না, আমি তো যাব না, আমাকে সবাই নড়ি চোরা বলে। তখন জটিলা বুড়ি বলছে বাবা অমন বলো না, আমার গাভী দহন করে দাও, আমার গাভী দহন করে দাও। তখন জটিলা বুড়ির অনুনয় বিনয় শুনে আমার গোবিন্দ এসেছে। আর কি করছে না, গোবিন্দ আমার
গাভী দহন করছে। হ্যাঁ, দধি ভাণ্ড হাতে করি গাভীর নিকটে ধরি, আজ বসি দহন করিতে লাগিল। করিতে লাগিল দুগ্ধ স্রাবী পরে বটে প্রেমের তরঙ্গ ওঠে, দুই টানে ভাণ্ড ভরি গেল। দুই টানে ভাণ্ড ভরি গেল। হরি বল হরি বল। গোবিন্দ যেই দুই টান দিয়েছে অমনি ভাণ্ড ভরে গিয়েছে। তা গোবিন্দ বলছো জটামা, ভাণ্ড তো ভরে গেল, আর ভাণ্ড কোথায়? এইবার জটিলা বুড়ির ওই দুগ্ধ দেখে এত মনে আনন্দ হয়েছে যে মনে নাই যে ঘরে রাখাল ছেলে আছে, ঘরের বউকে ডাকবো না। রাই ধনীকে আজ জটিলা বুড়ি আজ গোবিন্দের সামনে বাদিনীর ঘরেই বলছে, ও বৌমা শীঘ্র করে একটি ভাণ্ড নিয়ে এসো, দেখো দেখো আজকে কত দুগ্ধ হবে। আর এই কথা শুনে আর ভাণ্ড লইয়া ধরে আসে, মুখ চাইয়া কানু হাসে, নয়ন ইঙ্গিতে কথা কয়। কথা কয় যদি আসো বধূ কই না বেশি, থাকো আজি দাসী দাসে মনোবাঞ্ছা করাও পূরণ। মনোবাঞ্ছা করাও পূরণ। সেই বাদিনীর ঘরে ওই রাধা গোবিন্দের নয়নে নয়নে কথা হলো, নয়নে নয়নে মিলন হলো। এই আনন্দ ঘরে না সেই দধি দুগ্ধ যখন ভরতে লাগলো, দুগ্ধ দহন লীলা সম্পূর্ণ হলো। হ্যাঁ, যখন সম্পূর্ণ হলো এবার গোবিন্দ বলছে, জটামা এইবার আমি আসি কেমন? বলছে, হ্যাঁ বাবা, এমন করে রোজ রোজ তুমি নিতুই নিতুই ঘরে এসো। আনন্দ ঘরে না কত দুগ্ধ হয়েছে। আর গোবিন্দ আমার রথার গণকে সঙ্গে লয়ে সেই ব্রজের পথ ধরে চলেছে। এইবার যখন মায়ের কাছে নন্দালয় এসেছে আর মা বলে, নন্দ দুলাল আমার যশোদা দুলাল, যশোদা দুলাল, নন্দ দুলাল আমার যশোদা দুলাল, যশোদা দুলাল। এতক্ষণে মাঠে থাকে পাহাড়ে খাওয়াই, এতক্ষণে মাঠে থাকে কাহারো ছাওয়াই। কত বিনয় করে বলেছিলাম, কত বিনয় করে বলেছিলাম, আমি বেলায় বেলায় ঘরে এসো, বিনয় করে বলেছিলাম। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, ভালো করে আরতি করে নন্দরানী, দাওয়াত রব নাউরি গানে, দাওয়াত রব নাউরি গানো, গান করতারি রে, আরতি করে আনন্দ হর ধারে আনন্দ হর ধারে তাই যশোমতী মা গোপালকে দেখতে পেয়ে রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, তোমারও বালাই লইয়া মরে যাও মা, তুই কি এটাই চাস বাবা? হ্যাঁ, তোকে কত বিনয় করে বললাম যে বেলায় বেলায় ঘরে ফিরে আসিস, তোর বুঝি বনে গিয়ে এই অভাগিনী মায়ের কথা মনে থাকে না? এই বলে রামকৃষ্ণকে বদনহেরি আরতি করতে লাগলো। আরতি করে রামকৃষ্ণের বদনে সেই বৃন্দাবনের উৎকৃষ্ট ফল দ্রব্য দিয়ে তাদের সেবা দিয়ে আজ মায়ের কোলে রাম কানাইয়ের মিলন হলো। তাই এমন লীলা দর্শন করে সকলে মিলে আনন্দে সবাই গোবিন্দের নামে জয়ধ্বনি করতে লাগলেন। তাই ভক্তগণ, আমরাও সকলে মিলে রাধা গোবিন্দের বাদিনীর ঘরে মিলন হয়েছি, যশোমতীর কোলে রাম কানাইয়ের মিলন হয়েছে। সকলে আমরা মিলনানন্দ দর্শন করে আনন্দে বিভাবিত হয়ে সকলে উচ্চস্বরে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করতে
राधे राधे बोल, राधे राधे बोल, बरसने में डोल के मुखे से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसने में डोल के मुखे से राधे राधे बोल, राधे राधे রাধারানীর নামে যত গলার আওয়াজ আছে সবাই গলা ছেড়ে হ্যাঁ সবাই মিলে বলবো দেখি বলো রাধে রাধে বলো রাধে রাধে হ্যাঁ বলো রাধে রাধে বৃন্দাবন में गोवर्धन में भुवन में कलियादहों में दानगरी में मानगरी में सेवकुंज में कुंजों में प्रेमधनी में सेवकुंज में केशीघर में बंशीघर में वृंदावन में दानगरी में राधा
তাই ভক্তগণ, আমাদের লীলা এখানে সমাপ্ত। আপনারা যতক্ষণ লীলা আস্বাদন করলেন, লীলা আস্বাদন করলে দক্ষিণা দিয়ে যেতে হয়, সকলে মিলে দক্ষিণা দিয়ে তারপরে ঘরে ফিরে যাবেন। জয় রাধে গোবিন্দ ভজ মনোরঞ্জন।